সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার। আর পারফেক্ট চালতার আচার কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা একদমই নতুন তাদের এটা অবশ্যই উপকারে আসবে। আর সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। কড়াই প্রথমেই সরিষার তেল দিয়ে দিতে হবে। আর আচার করার সময় সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি আর 3টি শুকনো মরিচ দিয়ে দিতে হবে। সাদা এলাচটা অবশ্যই হালকা থেতো করে দিবেন, এতে যে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। মশলাগুলো দেওয়ার পর তেলের ভেতরে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ একটু উঁচু করে মানে 1.5 টেবিল চামচ এখানে সাদা সরিষা বাটা দিয়েছি এবং 1 চা চামচের 1.5 চা চামচ এখানে রসুন বাটা দিয়েছি। কাঁচা মশলাটা তেলের ভিতরে হালকা একটু ভেজে নেব। আর অবশ্যই যখন ভাজবেন তখন চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়িয়ে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর চালতাটা আমি আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ করে এরকম একটু হালকা একটু থেতো করে নিয়েছি। এতে যখন আচারগুলো করা হবে তখন কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চালতাগুলো দেওয়ার পর তেলের ভিতরে কিছুক্ষণের জন্য ওটা ভেজে নিতে হবে। পাতাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এটা ঝালের জন্য, আপনারা যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সেই সাথে এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো এখানে চিনির পরিমাণটা আমি প্রথমে একটু কমই দিলাম, কারণ আমি যেহেতু এখানে গুড় অ্যাড করব এই জন্য আমি চিনিটা কম দিলাম। চিনি আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে গুড়টা অবশ্যই কোনো মেজারমেন্ট নাই, আপনাদের টেস্ট অনুযায়ী এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি আচারের জন্য এক্সট্রা একটা মশলা তৈরি করে রেখেছিলাম। 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 7 থেকে 8টি শুকনো মরিচ শুকনো খোলায় এটা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই স্পেশাল মশলাটা আমি যে তৈরি করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা আরও ডার্ক হচ্ছে সে পর্যন্ত নাড়তে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন এটা লেগে না যায়। আস্তে আস্তে চালতার কালারটা কিন্তু এরকম হয়ে আসবে, একদম দোকানের যে চালতার আচার বিক্রি করে মামারা ঠিক সেরকম একটা কালার চলে এসেছে। আর এরকম যখন কালার আসবে তখনই বুঝতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু এটা হয়ে গেছে। আর এখানে টেস্ট বৃদ্ধির জন্য আমি এখানে অ্যাড করব বিট লবণ এখানে আমি 1 চা চামচ অ্যাড করে দিলাম। আপনারা যদি বিট লবণের পরিমাণটা আর একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে এটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে আচারটা ভালো রাখার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হোয়াইট ভিনেগার বা সিরকা। আমি এটা বেশি দিব না, এটা 1 চা চামচ একটু বেশি মানে 1.5 চা চামচ এখানে সিরকা এখানে অ্যাড করে দিলাম। সিরকাটা দিলে হয় কি আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর আচারটা যখন তৈরি করা হবে সাথে সাথে এটা রোদ দিবেন। 2-3 দিন পর যদি আচারটা টেস্ট করেন তাহলে আচারের পারফেক্ট যে টেস্ট সেটা কিন্তু পাবেন। আচারটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটা যখন কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন আচারটা একদম পারফেক্ট। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন এটা আমি নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আচারের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি 2-3 দিন পর করা। আর
আচারটা তৈরি করার পর রোদ দিলে তখন আচারের কালারটা আরও একটু ডার্ক হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করছি চালতা আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।